প্রিয় লিসেনার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভৌতিক ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। প্রিয়ার পাঠানো ঘটনাটাই আমি যতটা সম্ভব গুছিয়ে মার্জিত ভাষায় বর্ণনা সাজিয়ে লিখেছি। এটি এমন এক অভিজ্ঞতার গল্প যেখানে ভয় ধীরে ধীরে মানুষের চারপাশে নয়, তার ভেতরে বাসা বাঁধতে শুরু করে। প্রিয়া বলেছিল, এই ঘটনার আগে তার জীবনে আরও কিছু অস্বাভাবিক অভিজ্ঞতা ঘটেছিল, তবে এই কাহিনী সেই ঘটনার ঠিক 2.5 বছর পরে। এর মধ্যে ছোটোখাটো অনেক অদ্ভুত বিষয় ঘটলেও সব মনে রাখা সম্ভব নয়। তখন তারা যে বাড়িটিতে উঠে যায় সেটি ছিল অনেকটা বাগান বাড়ির মতো। সামনে বিস্তীর্ণ ফাঁকা জমি, কিছুটা বিলের মতো নিচু জায়গা, চারিদিকে ঘন গাছপালা। এতটাই নিরিবিলি ছিল যে দিনের আলো ঘরের ভেতরে পুরোপুরি পৌঁছতো না। চারপাশে সবসময় এক ধরনের স্যাঁতসেঁতে নীরবতা লেগে থাকতো। আশেপাশের লোকজন প্রায় বলতো বাড়িটি ভালো নয়। পাশের এক বৃদ্ধ তার পরিবার নিয়ে থাকতেন, তিনিও মাঝে মাঝে সাবধান করতেন, কিন্তু শান্ত পরিবেশ দেখে প্রিয়াদের পরিবার সেসব কথার গুরুত্ব দেয়নি। সেই সময় প্রিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। নতুন মা বয়সে খুব বেশি বড় ছিলেন না, 20-এর কাছাকাছি। তিনি প্রিয়ার সঙ্গে এত ভালো ব্যবহার করতেন যে মাঝে মাঝে মনে হতো তারা যেন সত্যিই মা মেয়ে। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, তবে একটি বিষয় প্রিয়াকে ভেতরে ভেতরে অস্থির করে তুলত। সে প্রায় হঠাৎ করে একটি অদ্ভুত সুন্দর সুগন্ধ পেত। আশেপাশে কোনো ফুল নেই, আতর নেই, তবু সেই ঘ্রাণ কোথা থেকে যেন ভেসে আসতো। সুগন্ধিটি ছিল মিষ্টি, কোমল, অথচ আকারণভাবে গভীর। সে বুঝতে পারতো না কেন, কিন্তু সেই গন্ধ পেলেই তার মনে হতো কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। এভাবে 3 বছর কেটে যায়। একদিন রাত 10টার দিকে পিয়ার বাবার মামাতো ভাই, যাকে সে চাচা বলেই ডাকতো, বাড়িতে আসে। বয়সে প্রায় প্রিয়ার সমান। বাড়ির সবার সঙ্গেই তার সহজ সম্পর্ক ছিল। প্রিয়ার মা তাকে খেতে বললে সে জানায় খেয়ে এসেছে। তারপর বাইরে যাবে বলে প্রিয়া তাকে বাড়ির বাইরের বাথরুম দেখিয়ে দেয়। প্রিয়া জানতো সে হয়তো সিগারেট খেতে যাবে। প্রায় 10 মিনিট পর সে ফিরে আসে, কিন্তু ফিরে আসা মানুষটি যেন আগের সেই মানুষটি ছিল না। তার হাঁটার ভঙ্গি ধীর, মুখ শান্ত, চোখ অস্বাভাবিক অস্থির। এসে সে প্রিয়ার পাশে বসে পড়ে, কিছু না বলেও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত কোমলতা, আবার এমন এক গভীরতা যা মানুষের চোখ সচরাচর দেখা যায় না। প্রিয়া প্রথমে অস্বস্তি বোধ করলেও কিছুক্ষণ পর বুঝতে পারে সেই পরিচিত সুগন্ধ আবার চারপাশে ছড়িয়ে পড়েছে। এবার গন্ধটি যেন তার গায়ে লেগে আছে। প্রিয়া তাকিয়ে দেখে লোকটির চোখ হালকা লালচে আভা, কিন্তু দৃষ্টিতে রাগ নয়, এক ধরনের নীরব আকর্ষণ। তার মা বিষয়টি লক্ষ্য করে প্রিয়াকে উঠে যেতে বলেন। সঙ্গে সঙ্গে লোকটি চোখ ঘুরিয়ে প্রিয়ার মায়ের দিকে তাকায়। সেই দৃষ্টি এত কঠিন ছিল যে মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ভারী কণ্ঠে সে বলে, সামনে থেকে সরে যান, ও এখানেই থাকবে। কণ্ঠস্বরটি তার চাচার ছিল না, যেন অন্য কারো গলা দাঁড় নিয়ে কথা বলা হচ্ছে। প্রিয়ার মা ভয় পেলেও পুরোপুরি সরে যাননি, দরজার কাছে দাঁড়িয়ে সব দেখতে থাকেন। প্রিয়া বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। ঘরে রাখা পড়া পানি এনে সে লোকটিকে খেতে দেয়। লোকটি গ্লাস হাতে নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে, তার চোখে পলক নেই। তারপর বুড়ো কুচকে বলে, এটা ফেলে দিয়ে আবার আনো। দ্বিতীয়বার প্রিয়া সাধারণ পানি এনে দিলে সে হালকা হাসে, তারপর গ্লাস খালি করে ফেলে। কিছুক্ষণ চুপ করে বলে, কার মনে কখন কি হয় কেউ জানে না, তাই না? কথাগুলো শোনার পর পিয়ার বুকের ভেতর কেঁপে ওঠে, কিন্তু সে অদ্ভুতভাবে ভয় আর টানের মাঝামাঝি কোথাও আটকে যায়। এরপর লোকটি হঠাৎ পিয়ার কোলে মাথা রেখে বলে, মাথা টিপে দাও। পিয়া তেল আনতে গেলে সে রাগান্বিত চোখে তাকায়। তখন পিয়া বলে, মাথা ব্যথা কমবে। মাথায় তেল দিতেই সে আবার শান্ত হয়ে যায়, যেন ছোট্ট শিশুর মতো নিশ্চুপ শুয়ে আছে।
কিন্তু শান্তি বেশিক্ষণ টেকে না। হঠাৎ সে ঝটকা মেরে উঠে দাঁড়ায়, চোখ রক্তিম হয়ে ওঠে, তারপর পিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ার মতো ভঙ্গি করে। মুহূর্তের মধ্যেই দরজা ঠেলে বাইরে ছুটে যায়। রাত তখন প্রায় 2টা। অনেকক্ষণ পরও সে ফিরে না আসায় পিয়া ও তার মা সাহস করে বাইরে যায়। পুকুরের ধারে মাটিতে তাকে পড়ে থাকতে দেখে ঘরে নিয়ে আসে। তখন সে সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। কিন্তু সেদিন সব শেষ হয়নি, বরং সেখান থেকেই শুরু হয়েছিল আসল ভয়। 2-3 দিন পর এক সন্ধ্যায় পিয়া দরজার কাছে বসেছিল। তাদের ঘরে 2টি দরজা, একটি উঠানের দিকে আর একটি পুকুর পাড়ে। সে পা দিয়ে দরজাটি ঠেলে দিচ্ছিল, দরজা আবার ফিরে আসছিল। কিছুক্ষণ পর হঠাৎ দরজাটি এমন শক্তিতে ভেতরে ধাক্কা মেরে ফিরে আসে, যেন বাইরে কেউ সমস্ত জোর দিয়ে ঠেলে দিয়েছে। পিয়া ছিটকে মেঝেতে পড়ে যায়। তার মা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেন, আর সঙ্গে সঙ্গেই চারপাশ আবার অস্বাভাবিক নীরব হয়ে যায়। পরদিন সকালে পিয়া হঠাৎ জ্ঞান হারায়। এরপর থেকে তার শরীর খারাপ হতে থাকে। একদিন আত্মীয়রা বেড়াতে এলে তার ফুফাতো বোন মজা করে তাকে ঘরের বাইরে থেকে তালা মেরে দেয়। প্রিয়া অসুস্থ ছিল বলে চিৎকার করতে ইচ্ছে করেনি। কিছুক্ষণ পর সে অনুভব করে খাট কাঁপছে। প্রথমে ভাবে জ্বরের ঘোরে, কিন্তু পরে দেখে চারপাশে কিছু নড়ছে না, শুধু তার খাট কাঁপছে। তারপর মশারিটা নিজের মতো দুলতে শুরু করে। প্রিয়া ভয়ে নিচে লাফিয়ে পরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। বাইরে কেউ সাড়া দেয় না। ঠিক তখন মসজিদে আজান শুরু হয়। আজানের প্রথম ধ্বনি শোনা মাত্র সব কিছু থেমে যায়, যেন ঘরে কিছু ছিল যা সেই শব্দ সহ্য করতে পারেনি। পরিবারের সবাই তখন ভয় পেয়ে যায়। পিয়ার মা তার দাদার কাছ থেকে তাবিজ এনে সবাইকে দেন। কয়েক মাস পরিবারের সবাই ভয় পেয়ে যায়। পিয়ার মা তার দাদার কাছ থেকে তাবিজ এনে সবাইকে দেন। কয়েক মাস শান্তিতেই কাটে। তারপর পরিবারের এক বৃদ্ধ সদস্য মারা গেলে আবার সবাই সেই বাড়িতে একত্র হয়। সেদিন রাতে কেউ ঘুমাতে পারেনি। উঠানে দাঁড়িয়ে সবাই গল্প করছিল। হঠাৎ পিয়ার মা হাসতে হাসতে একটি লাঠি তুলে নেন এবং উঠানের বাতিগুলো ভেঙে ফেলতে শুরু করেন। একটার পর একটা কাজ ভেঙে পড়তে থাকে। তিনি থামছেন না, শুধু হেসে যাচ্ছেন। সেই হাসি মানুষের হাসি ছিল না, যেন কারো নকল করা শব্দ। পিয়া ভয়ে তার সেই চাচার হাত ধরে পেছনে সরে দাঁড়ায়। তারপর সে আবার সেই গন্ধ পায়, সেই সুগন্ধ যা প্রতিবারই বিপদের আগে আসে। অন্ধকার উঠোনের ভেতর পিয়ার মা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিলেন। চারপাশের গাছের ছায়ার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু পিয়ার মনে হচ্ছিল তিনি শুধু তার দিকেই তাকিয়ে আছেন। চাচা তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ফেলতেই পিয়া পালাতে চেয়েছিল, কিন্তু তখনই কেউ তার হাত ধরে টেনে নেয়। সেটি তার মায়ের হাত ছিল না, সেই চাপ ছিল শক্ত, কঠিন, পুরুষ মানুষের হাতের মতো। আঙ্গুলের চাপ এত প্রবল ছিল যে সে সারাতে পারেনি। মুহূর্তের মধ্যে তাকে ছিটকে ফেলে দেওয়া হয়। তারপর আর কিছু মনে নেই। পরদিন বেলা 11টার দিকে তার জ্ঞান ফেরে। পিয়া আরও বলেছিল, এই ঘটনাগুলো লিখতে বসেও তার বুকের ভেতর অকারণ অস্বস্তি হচ্ছিল। বারবার মনে হচ্ছিল কেউ যেন পেছনে দাঁড়িয়ে পড়ছে। তাই সব ঘটনা স্পষ্টভাবে লিখে শেষ করতে পারেনি। কিছু কথা সে ইচ্ছে করেই বাদ দিয়েছে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, আজও মাঝে মাঝে সেই সুগন্ধ সে পায়, আর তখন অজান্তেই তার ঠোঁটে হাসি চলে আসে। ভয় নয়, আতঙ্ক নয়, বরং এক অদ্ভুত মায়া ভেসে ওঠে মনে, যেন সে অদৃশ্য সত্তা একদিন তাদের জীবনে ত্রাস হয়ে এসেছিল। সে এখনও দূরে কোথাও দাঁড়িয়ে তাকে দেখছে। লেসনের এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। এবারের ঘটনাটি পাঠিয়েছেন নাতাশা, তার বাড়ি লক্ষ্মীপুরে। তো সে লিখেছে, আমার নাম নাতাশা, আমাদের বাড়ি লক্ষ্মীপুরে। আজ আমি আমাদের পরিবারের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ও ভয়াবহ ঘটনার কথা তুলে ধরছি। অনেক বছর পেরিয়ে গেলেও সেই সময়ের স্মৃতি আজও আমাদের
মনে গভীর ছাপ ফেলে রেখেছে। যখনই সেই দিনগুলোর কথা মনে পড়ে শরীর শিউরে ওঠে এবং বুকের ভেতরে এক অজানা আতঙ্ক জমে যায়। ঘটনাটি ছিল আমার এক চাচাতো বোনকে ঘিরে, যার আচরণ ধীরে ধীরে এমন এক রহস্যময় রূপ নিয়েছিল যা আমাদের পুরো পরিবারকে ভীত দিশেহারা করে তুলেছিল। আমার সেই কাজিনের মা বাবা চাকরির কারণে চট্টগ্রামে বসবাস করতেন। এ কারণে ছোটবেলা থেকেই সে দাদুর বাড়িতে থাকতো। শুরু থেকেই মেয়েটির স্বভাব ছিল কিছুটা অস্বাভাবিক। কেউ তাকে সামান্য কিছু বললেও সে প্রচণ্ড রেগে যেত, নিজের প্রতি যত্ন নিত না এবং প্রায় অপরিষ্কার অবস্থায় থাকতো। পরিবারের সবাই মনে করত হয়তো সে একটু জেদি স্বভাবের। আবার কেউ কেউ বলতো তার মানসিক কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। কিছুদিন পর সে আমার আম্মুর কাছে পড়াশোনা করতে আসা শুরু করে। যেহেতু আমার আম্মু খুব যত্ন নিয়ে পড়াতেন, তাই সে নিয়মিত আমাদের বাড়িতে আসতো। একদিন পড়তে এসে অনেক রাত হয়ে যায়, তখন আম্মু তাকে সেদিনের জন্য আমাদের বাড়িতে থেকে যেতে বলেন। এরপর ধীরে ধীরে সে আমাদের বাড়িতেই থাকতে শুরু করে। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন যেতেই আমরা তার আচরণের অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। সে প্রায় একা একা কথা বলতো, কখনো হঠাৎ চুপচাপ হয়ে যেত, আবার কখনো তুচ্ছ বিষয়ে ভীষণ রেগে উঠত। মাঝরাতে ঘুম থেকে উঠে ঘরের কোণে বসে থাকতো, ডাকলে উত্তর দিত না। কখনো এমনভাবে তাকিয়ে থাকতো যেন সে আমাদের চিনতেই পারছে না। আমার আম্মু বলতেন হয়তো মেয়েটির মাথায় কোনো সমস্যা হয়েছে, আবার কখনো বলতেন বিষয়টা যেন স্বাভাবিক মনে হচ্ছে না। তার চোখে মুখে এমন এক অচেনা ভাব দেখা দিত যা দেখলে ভয় লাগতো। একদিন আমরা বাড়িতে হাঁস রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। হাঁস জবাই করার পর সবাই রান্নার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ আমি এবং আরও দুজন লক্ষ্য করলাম মেয়েটি লুকিয়ে জবাই করা হাঁসের কাঁচা রক্ত হাতে নিয়ে পান করছে। দৃশ্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে আমরা কেউ মুহূর্তের জন্য কথা বলতে পারিনি। আমাদের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আম্মু দ্রুত তাকে ধরে ঘরে নিয়ে যান এবং কোরআনের সূরা পড়তে শুরু করেন। সূরা পড়া শুরু হতেই তার আচরণ হঠাৎ বদলে যায়। সে ছটফট করতে থাকে, তার মুখমণ্ডল শক্ত হয়ে যায় এবং চোখ দুটো ভয়ঙ্করভাবে স্থির হয়ে ওঠে। কিছুক্ষণ পর তার কণ্ঠস্বর বদলে যায়। মেয়েলি স্বরের পরিবর্তে ভারী ও কর্কশ এক অচেনা গলায় সে বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো আমাকে কষ্ট দেওয়ার? ঘরের ভেতর উপস্থিত সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এমন দৃশ্য আমরা জীবনে কখনো দেখিনি। এরপর থেকে তার অবস্থা আরও খারাপ হতে থাকে। মাঝরাতে ঘরের দরজায় আঘাত করত, কখনো অকারণে হেসে উঠত, কখনো নিজের চুল নিজেই টানত, আবার কখনো এমন সব কথা বলতো যা তার জানার কথা নয়। বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভয়ের বাড়িতে পরিণত হয়। আমরা কেউ একা ঘুমাতে সাহস পেতাম না। সন্ধ্যার পর বাড়ির ভেতর এক ধরনের চাপা আতঙ্ক নেমে আসতো। পরিবারের লোকজন বিভিন্ন হুজুর ডেকে আনেন, কেউ তাবিজ দেন, কেউ ঝাড়ফুঁক করেন, কেউ পানি পড়া দেন, কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। পরে এক ব্যক্তি এসে দাবি করেন মেয়েটির শরীরে একাধিক জিন রয়েছে। তিনি অনেকক্ষণ বিভিন্ন আয়াত পড়ে এবং বলেন তিনি নাকি একে একে 16টি জিন বের করেছেন, কিন্তু তারপরও মেয়েটির আচরণ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে পরিবার উদ্বেগ আরও বেড়ে যায়। পরবর্তীতে সেই ব্যক্তি আরও বলেন আমার সঙ্গেও নাকি অশুভ প্রভাব রয়েছে। তখন আমাকেও তাবিজ দেওয়া হয়। আমি ভয়ে কিছু বলতে পারিনি, তবে সেই সময়টাতে আমিও অকারণে আতঙ্কিত থাকতাম এবং একা কোথাও যেতে সাহস পেতাম না। বাড়ির প্রতিটি রাত যেন আমাদের জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির অবস্থা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তাকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ভেবেছিলাম পরিবেশ বদলালে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু পরে শুনি সেখানেও সে একই রকম আচরণ করত। একদিন নাকি ক্লাসের মধ্যেও সে হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং সবাইকে ভয় পাইয়ে দেয়। তখন অনেকেই বলেছিল বিষয়টি সাধারণ কোনো অসুস্থতা নয়। আজ এত বছর পরও সেই
ঘটনাটা স্পষ্ট মনে আছে। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। এখনও সেই বদলে যাওয়া কণ্ঠস্বর কানে বাজে, সেই চোখের দৃষ্টি মনে পড়ে যায়। আমরা আজও জানি না ঘটনাটি প্রকৃত সত্য কী ছিল। সেটা মানসিক অসুস্থতা ছিল নাকি এমন কিছু যা মানুষের বোঝার বাইরে। তবে তবে এটুকু সত্য, সেই সময় আমরা যে আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছিলাম তা কোনোদিন ভুলে যাওয়া সম্ভব নয়। আল্লাহই ভালো জানেন এবং তিনি সকল অসুস্থতার অজ্ঞদাতা। এই কাজ তোমার না, তুমি চলে যাও। এরপরে শুরু হয়েছিল আসল ভয়। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামের এক মাওলানা আমাদেরকে যে ঘটনাটি বলেছেন তা শুনলে আপনি হয়তো আর রাতে একা থাকতে চাইবেন না। একটা ছোট্ট মেয়ে, অদ্ভুত অসুখ, কোনো ডাক্তার, কোনো দোয়া, কিছুতেই কাজ হচ্ছিল না। তারপর গ্রামে আসে এক অচেনা কবিরাজ। সে বলে সব ঠিক করে দেবে। সব কিছু সত্যিই ঠিক হয়ে যায়, মেয়েটা সুস্থ হয়ে যায়, সবাই স্বস্তি পায়। কিন্তু ঠিক তারপর থেকেই শুরু হয় আসল খেলা। রাত হলেই কেউ একজন নিজের নাম শুনতে পায়, দরজার বাইরে দাঁড়িয়ে কেউ ডাক দেয়, খুললে কেউ থাকে না। আর ধীরে ধীরে বোঝা যায় সেই চিকিৎসা আসলে চিকিৎসা ছিল না, ছিল একটা বিনিময় যেটার দাম কেউ আগে থেকে জানতো না। এখন প্রশ্ন একটাই, সত্যিই কি জিনদের মধ্যেও কবিরাজ আছে নাকি এটা ছিল এমন কিছু যেটা কখনোই ডাকা উচিত ছিল না? তবে আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। গল্পটি পাঠিয়েছেন আমাদেরকে ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত এলাকার একজন মাওলানা। আমাদেরকে ঘটনাটি জানিয়েছেন। তার অনুরোধে গ্রামের নির্দিষ্ট নাম পুরোটা প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেছিলেন, সাধারণত তিনি এসব কথা কাউকে বলেন না, কারণ মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায়। কেউ বিশ্বাস করে না, আবার কেউ এমনভাবে ভয় পায় যে স্বাভাবিক থাকতে পারে না। কিন্তু এই ঘটনাটা তিনি নিজের চোখে দেখেছেন, আর সেই কারণেই তিনি চুপ থাকতে পারেননি। ঘটনাটা প্রায় 10 বছর আগের। তখন তিনি নতুনভাবে এলাকায় দাওয়াতি কাজ শুরু করেছেন। গ্রামের মানুষজন তাকে ডাকত দোয়া পড়ানোর জন্য, ঝামেলা মেটানোর জন্য, ছোটোখাটো সমস্যা সমাধান করার জন্য। একদিন বিকেলের দিকে হাশেম আলী নামে এক লোক এসে হাজির হয়। মুখ শুকনো, চোখ লাল, গলার স্বর কাঁপা। সে বলল, হুজুর, আমার মাইয়াটা ঠিক নাই, কয়দিন ধরেই জ্বর, কিন্তু ওষুধে কাজ করে না। রাইতে উঠে বসে থাকে, কার লাগে যেন কথা কয়। আমরা জিগাইলে বলে কিছু না। তো মাওলানা সাহেব প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নিলেন। তিনি ভেবেছিলেন হয়তো ভয় পেয়েছে অথবা মানসিক কোনো সমস্যা। তিনি গিয়ে মেয়েটার কাছে বসে দোয়া পড়লেন, পানি পরে দিলেন। মেয়েটা তখন চুপ ছিল, শুধু তাকিয়েছিল এক দৃষ্টিতে। কিন্তু সেই রাতেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। রাত প্রায় 2টার দিকে হাশেম আলী দৌড়ে এসে দরজায় ধাক্কা দিতে থাকে। দরজা খুলতেই সেই হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, এখনই চলেন, না গেলে শেষ। তো মাওলানা সাহেব দ্রুত তার সাথে রওনা হলেন। গিয়ে দেখেন ঘরের ভেতর সবাই এক কোনায় গা ঘেঁষে বসে আছে। মাঝখানে মেয়েটা একা বসে আছে মাটিতে, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। ঘরের ভেতর অদ্ভুত একটা ঠান্ডা ভাব। তিনি কাছে যেতেই মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, চোখ দুটো একদম ফাঁকা, যেন ভিতরে কেউ নেই। তারপর সে কথা বলল, কিন্তু গলাটা তার নিজের নয়, বাড়ি ধীরে অচেনা। সে বলল, এই কাজ তোমার না, তুমি চলে যাও। ঘরের ভেতর যেন হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। কেউ কথা বলছে না, কিন্তু সবার বুকের ভিতর দুকদুকা নিঃশ্বাস স্পষ্ট শোনা যাচ্ছে। তো মাওলানা সাহেব ধীরে ধীরে আয়াত পড়া শুরু করলেন। তার কণ্ঠ ছিল স্থির, কিন্তু তিনি নিজেই বুঝতে পারছিলেন না শব্দগুলো যেন ঘরের ভেতরে ঠিক মতো বসছে না, যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে। মেয়েটা তখন মাথা কাত করে তাকিয়ে আছে তার দিকে। ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি। সেই হাসিটা কোনো শিশুর নয়, কোনো অসুস্থ মানুষের নয়, যেন কেউ ভেতর থেকে বসে দেখছে। তারপর সে ধীরে ধীরে বলল, ওরে দিয়া হবে না, অন্যজন লাগবে।
এই কথাটা বলার সময় তার গলা ভারী হয়ে গেল। শেষ শব্দটার সময় যেন দুইটা কণ্ঠ একসাথে বের হলো। ঘরের এক কোণায় বসে থাকা বৃদ্ধা তখন কেঁপে উঠে বলল, হায় আল্লাহ, অন্যজন বলতে কি বোঝায়? তখন কেউ বুঝতে পারেনি, কিন্তু মাওলানা সাহেব মনে একটা অস্বস্তি ঢুকে গিয়েছিল। তিনি বুঝেছিলেন এখানে কিছু একটা আছে, যেটা সরাসরি সামনে আসছে না। পরের দিন সকাল থেকেই গ্রামের মানুষজন আসা শুরু করলো। কেউ ভয় নিয়ে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসফিস করছে। কেউ বলছে এইটা জিনের ব্যাপার, কেউ বলছে নজর লাগছে, আবার কেউ নিচু গলায় বলছে এইটা ওই কবিরাজ টাইপ কিছু। এখন বৃদ্ধ লোক হাশেম আলীকে ডেকে আলাদা করে নিয়ে গেল। তার কথা বলার ভঙ্গি ছিল এমন যেন সে আগে থেকেই জানে। সে বলল, ডাক্তারে হইব না, এইটা শরীরের অসুখ না, এইটা ধরছে অন্য কিছু। হাশেম আলী জিজ্ঞেস করল, তাহলে কি করুম? বৃদ্ধ লোকটি একটু চুপ করে থেকে বলল, এইগুলোর জন্য আলাদা লোক লাগে, সব হুজুর পারে না, এইটা জিনের চিকিৎসা। এই কথাটার পর থেকেই বিষয়টা অন্যদিকে চলে যায়। মাওলানা সাহেব তখন জানতেন না তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তিনি শুধু বলেছিলেন, ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন। কিন্তু সন্তানের কষ্ট যখন চোখের সামনে থাকে তখন মানুষের বিশ্বাসও নড়ে যায়। এক রাতে তারা চুপচাপ বের হয়ে যায় গ্রামের শেষ প্রান্তে পেরিয়ে, ধান খেতার ভিতর দিয়ে। চারপাশে ঝিঝি পোকার শব্দ, দূরে কোথাও কুকুর ডাকছে। আকাশে চাঁদ ছিল, কিন্তু আলোটা কেমন ফ্যাকাশে। ওখানে গিয়ে তারা একজন লোকের জন্য অপেক্ষা করে। লোকটা কখন এসে দাঁড়িয়েছে কেউ ঠিক বুঝতে পারেনি। হঠাৎ করেই যেন সামনে দেখা গেল, পরনে সাদা কাপড়, চেহারা একদম সাধারণ, কিন্তু তার উপস্থিত স্বাভাবিক নয়। তার দিকে তাকালে মনে হয় বেশি সময় তাকিয়ে থাকা ঠিক না। সে এসে বলল, কোনো কথাই কইবা না, যা কর্ম চুপচাপ দেখবা। তার কণ্ঠে কোনো জোর ছিল না, কিন্তু এমন একটা চাপ ছিল যেটা অমান্য করা যায় না। তারপর সে মেয়েটার সামনে বসে কিছু পড়তে লাগলো। ভাষাটা কেউ বুঝতে পারছিল না, আরবি না বাংলা, আবার পুরো অচেনাও না। মাঝে মাঝে কিছু শব্দ পরিষ্কার শোনা যায়, আবার হঠাৎ মিলিয়ে যায়। মেয়েটা প্রথমে চুপ ছিল, তারপর হঠাৎ তার শরীর কেঁপে উঠতে লাগলো। হাত পা শক্ত হয়ে যাচ্ছে, আবার ঢিলে হয়ে যাচ্ছে। কখনো সে হেসে উঠছে এমনভাবে যেন অন্য কেউ হাসছে, আবার পরের মুহূর্তেই কাঁদছে। ধান খেতে হাওয়া তখন থেমে গেছে। চারপাশে একটা চাপা নীরবতা। এক সময় লোকটা থেমে গেল, কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, সমস্যা বড় না, ঠিক করা যাবে। এই কথাটা শুনেই হাশেম আলী যেন ভেঙে পড়া মানুষ থেকে আবার বাঁচার সুযোগ পেল। সে তাড়াতাড়ি বলল, কি লাগবে বলেন। লোকটা একটু হাসলো, সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। সে বলল, লাগবে, কিন্তু যেটা লাগবে সেটা এখন বুঝবা না। এই কথাটার পরও তারা আর কিছু জিজ্ঞেস করেনি, কারণ তখন তাদের কাছে সবচেয়ে বড় কথা মেয়েটা সুস্থ হোক। এরপর কয়েকদিনে মেয়েটার পরিবর্তন সবাই নিজের চোখে দেখে। সে আবার আগের মতো কথা বলে, খায়, ঘুমায়, চোখের সেই ফাঁকা দৃষ্টি চলে যায়। সবাই ধরে নেয় সব শেষ, কিন্তু আসল ঘটনা শুরু হয় তারপর থেকে। প্রায় এক সপ্তাহ পর হাশেম আলী আবার সেই মাওলানার কাছে আসে। এবার তার চেহারা আগের থেকেও খারাপ, চোখের নিচে কালি, মুখ শুকনো, বারবার পেছনে তাকাচ্ছে। সে বসে বসে বলে, হুজুর, মাইয়েরা ভালো, কিন্তু আমি ঘুমাইতে পারি না। মাওলানা জিজ্ঞেস করলেন, কেন? সে ধীরে ধীরে বলল, রাইত হইলে কেউ আমার নাম ধরে ডাকে, একদম দরজার বাইরে থেকে। দরজা খুলি, কেউ নাই, আবার শুইলেই ডাকে। প্রথমে মাওলানা ভেবেছিল ভয় ঢুকে গেছে মাথায়। তিনি দোয়া পড়তে বললেন। হাশেম আলীর মাথা নাড়ল। সে নিচু গলায় বলল, হুজুর, ডাকার গলাটা আমার নিজের মতো। এই কথাটা শোনার পর মাওলানা কিছুক্ষণ চুপ হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন এটা শুধু ভয় না, এখানে অন্য কিছু জড়িত। এরপর থেকে হাশেম আলী বদলাতে শুরু করে। সে একা একা বসে থাকে, কখনো নিজের সাথে কথা বলে, মাঝে মাঝে বলে সে ডাকে, কিন্তু অন্য কেউ শুনে না। তার স্ত্রী একদিন বলেছিল,
ঘরের ভেতর দুইজনের মতো কথা শোনা যায়, কিন্তু দেখা যায় একজনই। এক ভোরে হাশেম আলী হঠাৎ ঘর থেকে বের হয়ে যায়। তার স্ত্রী পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু সে থামে না। সে সোজা ধান ক্ষেতের দিকে হাঁটে। হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক ছিল না, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। একবার সে ঘাড় ঘুরিয়ে তাকায়, তার চোখে তখন সেই একই ফাঁকা দৃষ্টি যেটা আগে মেয়েটার চোখে দেখা যেত। তারপর থেকে সে আর আগের মতো হয়নি। বেঁচে ছিল, চলাফেরা করতো, কিন্তু ভেতরে যেন কিছুই ছিল না। তো মাওলানা সাহেব পরে অনেক চিন্তা করেছে। তিনি বলেছিলেন, এখানে একটা বিষয় পরিষ্কার, সাহায্যটা হয়েছিল, মেয়েটা সুস্থ হয়েছে, কিন্তু যেটা বলা হয়েছিল লাগবে, সেটা এখন বুঝবা না। সেই কথাটার মানে পরে পরিষ্কার হয়েছে। তিনি বলেছিলেন, জিনদের মধ্যেও এমন কিছু সত্তা আছে যারা নিজেদের কবিরাজের মতো ব্যবহার করে। তারা সরাসরি ক্ষতি করে না, আগেই সমস্যা দূর করে যাতে মানুষ বিশ্বাস করে। তারপর ধীরে ধীরে তারা তাদের পাওনা নেয়। আর সেই পাওনাটা সব সময় চোখে দেখা যায় না। অনেক সময় তারা নেয় মানুষের ঘুম, শান্তি বা তার ভেতরের শক্তি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ তখন বুঝতেই পারে না ঠিক কখন সে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে। শেষে তিনি শুধু একটা কথাই বলেছিলেন, এই পথে যেও না, কারণ শুরুটা সহজ লাগে, কিন্তু শেষটা কেমন হবে সেটা কেউ জানে না। আর মনে রেখো, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। জিন হোক বা মানুষ, কেউই তার ইচ্ছার বাইরে কিছু করতে পারে না। অনেক সময় এই ধরনের ঘটনার পেছনে ভয়, কুসংস্কার আর অজানা বিষয় কাজ করে, কিন্তু মানুষ ভুল জায়গায় ভরসা করলে সেই ভুলের মূল্য একসময় দিতেই হয়। তারপর তিনি চুপ হয়ে গিয়েছিলেন, আর সেই নীরবতার মধ্যেই মনে হচ্ছিল গল্পটা শেষ হয়নি, কোথাও যেন এখনো কিছু বাকি আছে।